নমস্কার, আমি রমা চৌদার। আমার জন্মভূমি বারগ্রাম, বর্ধমান জেলার মধ্যেই পড়ে গ্রামটি। তো বারগ্রামের পঞ্চাননতলায় প্রত্যেক বছরের ন্যায় এবছরেও 17ই আগস্ট 2026 শ্রাবণ মাসের শেষ সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠান হলো 2 দিনব্যাপী। প্রথম দিনে যেটা হলো, তো ভোরবেলায় নগর কীর্তন, এত মন ভরে যাচ্ছিল ভোরবেলায়। এই যে সকালবেলায় সবথেকে ভালো লাগছিল যে এখানে বাচ্চারা, বয়স্ক মানুষরা, 5 বছরের বাচ্চা থেকে সবাই যে সনাতন ধর্মে এতটা ভক্তি ভাব প্রত্যেকের মধ্যে, সেটা এত ভালো লাগলো কি বলবো। তো তারপরে যেটা দেখলাম, তো নগর কীর্তনের পরে সারা দিন একদিকে হরিনাম হলো, আর একদিকে পঞ্চাননের পুজো হলো, হোম যজ্ঞ সব কিছুই হলো। এবছরের নতুন যেটা হলো সেটা হলো খুব আমি গ্রামবাসী আমাকে বলল যে, পিসিমণি, তোমার যদি কোনো মনে ইচ্ছা থাকে তাহলে আমরা সেটা পূর্ণ করব। তো আমি একটি মা বাবা ঠাকুমার স্মৃতির উদ্দেশ্যে একটি ফলক দিলাম। সেটা গ্রামবাসী মন্দির দেয়ালে লাগালো, এবং খুব সামান্য আমার মনে হয়েছে যে কোথাও গিয়ে একটু কৃতজ্ঞতা প্রকাশ করা। গ্রামের দেবতা যাদের আশীর্বাদে আজকে আমি এই জায়গায় এসেছি, একটু বলতে পারেন একটু প্রতিষ্ঠিত জায়গাতেই এসেছি নিজের জীবনে। এবং আমার মা বাবা, আমার ঠাকুমা, যারা আমায় অনেক কষ্টে, তাদের কৃচ্ছ সাধন বলুন, যাদের নিষ্ঠা ত্যাগ সব কিছু, তাদের পরিশ্রম, সবটুকুর বিনিময়ে আজকে আমার মুখে হাসিটুকু ফুটে উঠেছে। আর মনে হয়েছে যে কোথাও গিয়ে কিছু একটু করি। তো খুব সামান্য হলেও মন্দিরের জন্য আমার সাধ্য মতো একটু সেবা দান করলাম। যেটা পাথরটা লাগানো হয়েছে মন্দিরের চাতালে। এত সামান্য একটুখানি সেবা করার জন্য এত মানুষ, গ্রামের মানুষ খুশি, ভাবতে পারবেন না। ওনারা, আমি গাড়িতে গেছিলাম, গ্রামের মুখ থেকে, গ্রামের ছেলে মেয়ে সবাই এসে আমাকে গ্রামের মুখ থেকে নিয়ে গেল যে আজকে আমরা পিসিমণিকে নিজেরা নিয়ে যাব। মা বাবা নেই তো কী হয়েছে, আমরা আছি। এরপরে ওখানে পুজো পাঠ শেষ হওয়ার পর, হোম যজ্ঞ পুজো পাঠ সব শেষ হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি, তুমুল বৃষ্টি। তো তারপরে আমাকে দিয়ে ওই মন্দিরটি সংস্কারের পরে উদ্বোধন করার জন্য আমাকে দিয়ে ফিতে কাটালো। তো বাচ্চারা গলায় মালা পরাচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ উত্তরীয় পড়াচ্ছে। চোখে জল আসছিল। আমি গ্রামের মেয়ে, মা নেই বাবা নেই, সেই জায়গায় একজন নারী এতটা সম্মান পাবে ভাবা যায় না। এবং বয়স্ক মানুষরা, তারা মাথায় হাত রেখে আশীর্বাদ করছে 2 হাত ভরে, এবং পিসিমণি পিসিমণি করে প্রত্যেকে, যাতে আমার এতটুকু ত্রুটি না হয়। আমার পরম পাওয়া জীবনে মনে হচ্ছিল যে মৃত্যুর পরে তো সবাই মালা পরায়, কিন্তু জীবদ্দশায় যে মালাটি পরলাম, এ আমার কাছে অমূল্য সম্পদ। স্মৃতিটুকু আমার জীবনে চিরভাস্বর হয়ে থাকবে। এরপরে রাত্রেবেলায় যেটা হলো, ওই দিনে 17ই আগস্ট রাতে ভাগবত পাঠ হলো। তারপরে গ্রামের ওই পঞ্চাননতলার মানুষটা, তো যারা ভাই আছে, দাদা আছে, সারা রাত ওই জেগে তরকারি কাটা, মশলা বাটা, সারা রাত রান্না হলো। এবং পরের দিনে পুরো অন্ন সেবা হলো। প্রচুর মানুষ, আশেপাশে 5খানা গ্রামের মানুষ এসে অন্ন সেবা গ্রহণ করলেন, অন্নপ্রসাদ গ্রহণ করলেন। তো এগুলো দেখার মতো। একদিকে হরিনাম হচ্ছে, কেউ পাতা তুলছে, কেউ সুন্দর করে পরিবেশন করছে। প্রত্যেককে এত মানুষ, এতটা মানবতার সাথে। এটা আমি, যারা ভিডিওটা আপনারা দেখছেন তার দিকে বলবো যে সামনের বছর
হ্যাঁ, এখানে মানে যদি আসেন আমার গ্রাম বা গ্রামে তো ভালো লাগবে এই কাজটা। আপনারা এসে দেখুন যে কী হয়। এখনও সনাতন ধর্মাবলম্বী যারা ঈশ্বর ভক্ত, তাদের বলব যে আপনাদের মন ভরে যাবে আমার গ্রামে, আমার জন্মভূমিতে আসুন একবার। সকলে ভালো থাকবেন। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল।